আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইপসনের L130 প্রিন্টারটা আমার কাছে সার্ভিসিংয়ের জন্য আসছে। প্রিন্টারটার পুরো ইঙ্ক দিয়ে ভরা। পুরো প্রিন্টারটাকে আমাকে সুন্দরভাবে সার্ভিস করতে হবে। প্রিন্টারটার সবচাইতে বড় সমস্যা হলো এটার হেডের ভিতরে কালি ঢুকছে এবং মাদারবোর্ডেরও কালিতে একবারে জর্জরিত। দেখেন হেডটার ভিতরে কালি চুপচুপ করতেছে। প্রিন্টারটা রেডি করার পর যদি দেখি যে হেডের সমস্যা, তাহলে তো পুরো কষ্টটাই আমার বৃথা যাবে। প্রথমে আমি আগে হেডটা যথাযথভাবে এটাকে পরিষ্কার করব, কারণ এদিকে যে পিনগুলি আছে পিনগুলি ভালোভাবে ওয়াশ করব। তারপরে আমাকে এই মেশিনের রেজাল্ট বের করতে হবে। পুরো প্রিন্টারটাকে এভাবে কন্ট্রাক্ট করা হয়েছে যে হেড ভালো থাকলে কাজ করব, হেড ভালো না থাকলে কাজ করব না। কিন্তু প্রিন্টারটার যে অবস্থা, তাতে আল্লাহ ভরসা। আল্লাহই ভালো জানে যে লাস্ট পর্যন্ত আমি এটা ঠিক করে দিতে পারবো কি না। আল্লাহর উপর ভরসা। কাজ করা শুরু করলাম। এটা আমি যেভাবে পরিষ্কার করলাম, হয়তো আপনারা এভাবে করতে চাইবেন, কিন্তু যথাযথ সাবধানতা অবলম্বন করে হেডটা পরিষ্কার করবেন। কারণ হেডটা যদি আপনি এভাবে দাঁড় করিয়ে না রাখেন, যে এখানে যে পিন আছে পিনের ভিতর থেকে যদি কালি একবার ভিতরে চলে যায়, তাহলে এই হেড বাদ। তো আমি অত্যন্ত সাবধানতার সাথে আর কি চেষ্টা করছি যে হেডটা ঠিক থাকলে থাকতেও পারে, আর মরে গেলে তো আর কিছু করার নেই। বাজার মূল্য একটা হেডের দাম প্রায় ৬,০০০ টাকা, ৫,০০০ প্লাস কেনা পরে সার্ভিস এবং লাভ সহ ৬,০০০ টাকা পড়ে যায়। তো এই হেডটা বাঁচানোর জন্য বা ভালো রাখার জন্য অনেক চেষ্টা করতেছি আর কি। হেডটাকে আমি যথাযথ সুন্দরভাবে সাবধানতার সাথে করতেছি। আমি দেখতেছেন গ্লাস ক্লিনার দিয়ে এটা পরিষ্কার করছি, হয়তো আপনারা এভাবে করবেন, কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে যথাযথ এটাকে ভালোভাবে শুকাতে হবে। আমি এটাকে কিন্তু আমাদের যে হটগান আছে, হটগান দিয়েও কিন্তু আমি এটাকে শুকাইয়ে নেব। এই প্রিন্টারটা আমার কাছ থেকে সার্ভিসিং আসছে আমাদের নারায়ণগঞ্জের ভিতর থেকেই। ওটা হলো গুপচর মাদার গার্মেন্টস থেকে। গুপচর মাদার গার্মেন্টস থেকে এই প্রিন্টারটা সার্ভিসিংয়ের জন্য আসছে। প্রিন্টারটা আমি সময় নিয়েছি একদিন। আমার কাছে মাগরিবের পরে প্রিন্টারটা আসছে। আমি বলছি এটা আজকে দিতে পারবো না, কালকে দুপুরের পরে দেওয়ার চেষ্টা করব। তার কাছে আমি এরকমও বলছি, যদি আপনার হেড ভালো না থাকে তারপরও আপনি আমাকে সার্ভিস চার্জ দিতে হবে, কারণ আমার অনেক পরিশ্রম হবে। আমি আমার হেড লাগে এই প্রিন্টার থেকে আউটপুট বের করে দেব। এভাবেও তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে আগে, তাতেও সে আলহামদুলিল্লাহ রাজি হয়েছে। কিন্তু আল্লাহর উপর ভরসা করে আমি প্রিন্টারের কাজটা করতেছি। দেখতেছেন আমি হেডটাকে বাঁচানোর জন্য অনেক ভাবে এটা ক্লিন করে ওয়াশ করে রাখবো। এই প্রিন্টারটার ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন, ইপসনের L130 প্রিন্টার
কিভাবে খুলতে হয়, কোন পার্টস কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাতে হয়, এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা প্রায় 30 মিনিটের উপরে ভিডিওটা আমি করছি, কিন্তু ভিডিওটা প্রায় আমি 50 মিনিটের মতো ভিডিওটা আমার হয়েছে আর কি। তো আমি এখান থেকে কিছু কিছু কাটছিট করছি, তারপর 30 প্লাস আমার ভিডিওটা হবে। প্রিন্টারটার পুরাই কালিতে ভরে গেছে, আবার যেভাবে নিয়ে আসছে ভাইয়া একবারে দাঁড় করে নিয়ে আসছে। দেখেন, আমি প্রথমত ড্রাম ইউনিটটা খুলে নেব। ড্রাম ইউনিটটা খুলতে আমাকে 4টা স্ক্রু খুলতে হবে। এই সাইডে একটা, ওই সাইডে একটা, তারপরে ওই সাইডে আর একটা কাভার আছে, কাভারটা খুলতে হবে। আপনারা আমাদের কাছে প্রিন্টার সার্ভিসিংয়ের জন্য পাঠাতে পারেন নারায়ণগঞ্জ চাষরা সমবায় মার্কেট, 2য় তলা, এমবি প্রিন্টার অ্যান্ড কম্পিউটার সার্ভিস। আমাদের কাছে লেজার প্রিন্টার, কালার প্রিন্টার, সেকেন্ড হ্যান্ড মনিটর পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আর কালার প্রিন্টার এবং লেজার প্রিন্টার পার্টসও পেয়ে যাবেন অ্যাভেলেবেল। অত্যন্ত আন্তরিকতার সাথে প্রত্যেকটা কাজই করার চেষ্টা করি আপনাদের ভালোবাসার জন্য। আমি প্রিন্টারটাকে যতটুক সম্ভব দাঁড় করানো আমার জন্য একটা চ্যালেঞ্জ, কারণ এমন কোনো পার্টস নাই যেখানে সে কালি পৌঁছায়নি। এই প্রিন্টারটাকে আমার মোটর এবং মাদারবোর্ড, হেড, মোটর 2টা, সেন্সর সব আলাদা আলাদা খুলতে হবে। তারপরে পুরো প্রিন্টারটাই আমাকে ধুইতে হবে, ধোয়ার পরে তার শুকাইতে হবে। তারপরে প্রত্যেকটা পার্টস আমাকে অত্যন্ত যত্ন সহকারে লাগাতে হবে। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। যারা নতুন আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে ভিডিওটা। ফুল ভিডিওটা দেখলে যারা নতুন আছেন নতুনদের জন্য খুবই উপকারে আসবে। আমিও নতুনদের জন্যই আর কি করা। আর যারা জানেন তাদের জন্য তো আরও সহজ হবে যে কোন জিনিসটা কীভাবে খুলতে হয়, একবার দেখলেই তারা বুঝবেন। আমাদের কাছে ইপসনের L130 মাদারবোর্ড অ্যাভেলেবেল আছে, 360, 220 মাদারবোর্ড অ্যাভেলেবেল আছে। এইচপি লেজার প্রিন্টার 1102, 6030, 6000, এইচপি 12A, এসব প্রিন্টার অ্যাভেলেবেল পেয়ে থাকবেন। আমি দেখেন ভিতরে কি পরিমাণ কালি চলে গেছে সব জায়গায়, মানে এমন কোনো জায়গা নাই যেখানে কালি না পৌঁছাইছে। আল্লাহ ভরসা যে আমি এটা লাস্ট ফিনিশিংয়ে দাঁড় করতে পারবো কি না, আল্লাহ ভরসা, চেষ্টা তো করব। আল্লাহ তো বলছে চেষ্টা করতে, আমিও চেষ্টা করতেছি। হ্যাঁ, হেড বক্সটা এখন আমি খুলে নিলাম। এখানে একটা সেন্সর আছে, মোটরটাও খুলে নিয়েছি আগে। সাইডে আর একটা মোটর আছে, সেন্সর আছে, ওগুলো আমি এখন খুলবো। দেখেন কি পরিমাণ কালি। আমার পেজটা আপনারা ফলো করবেন, নতুন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে এমবি প্রিন্টার্স নামে, আমার পেজও এমবি প্রিন্টার্স নামে।
অনেকেই কাজের ব্যাপারে জিজ্ঞেস করেন, আর যারা কাজ শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। নারায়ণগঞ্জের ভিতরে যারা আছেন বা বাইরে আছেন, যদি কাজ শেখার আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে তাও আপনারা আমাকে করতে পারেন। প্রিন্টার জনিত কোনো সলিউশন দরকার হলে আপনারা আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন। এখানে আমি একটা সেন্সর আছে, সেন্সরটা খুলবো। আমি যে ভিডিওগুলো করি একবারে স্পষ্ট এবং সুন্দরভাবে করার চেষ্টা করি যাতে সবাই বুঝেন। একটা ডিস্কটা আমি খুললাম, দেখছেন ডিস্কে কি পরিমাণ কালি। ডিস্ক সেন্সর মানে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন, ভাই কিভাবে প্রিন্টার পাঠাবো, কেমন খরচ হবে, কত টাকা লাগবে। আসলে একটা প্রিন্টার কেমন খরচ হবে, কত টাকা লাগবে, বা কাজ না দেখে না বলে করাটা মুশকিল। এই প্রিন্টারটা আমার কাছে আসছে, আমি এখন এটার শুধু সার্ভিসই কন্ট্যাক্ট করছি, কিন্তু যদি লাগাইতে যাই দেখি এই হেড নষ্ট বা মাদারবোর্ড কোনোভাবে চলে গেছে বা হেড চলে গেছে। আগেই বললাম যে একটা হেডের দাম ৬,০০০ টাকা, একটা মাদারবোর্ডের দাম ১৫০০ থেকে ২,০০০ টাকা। কোনো ধরনের কোনো প্রবলেম হয় তো এগুলো তো কিনতে হবে, যার কারণে কষ্ট বেড়ে যায়। দেখছেন মোটরও কালি চলে গেছে, ভালো করে এগুলো ওয়াশ করতে হবে। ইপসনের L130 প্রিন্টারটা মার্কেটে এখনো নতুন আছে, আর প্রিন্টারটা অন্যান্য প্রিন্টারের তুলনায় L130 প্রিন্টারটা খুবই ভালো, অল্প দামের মধ্যে প্রিন্টারটা খুবই ভালো। প্রত্যেকটা পার্টসই আমাকে আলাদা আলাদা করে খুলতে হবে, কারণ মেশিংয়ের যে অবস্থা। আমি এখন পাওয়ার সাপ্লাইটা খুলে নেব। পাওয়ার সাপ্লাই তো কালি। এই প্রিন্টারটার সময় না হলো প্রিন্টারটার অনেক সময় লাগবে, যার কারণে এই প্রিন্টারটা আমি প্রায় একটা দিন সময় নিয়েছি প্রিন্টারটা ঠিক করার জন্য। আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে লেজার প্রিন্টার পাঠাতে পারেন। কালার প্রিন্টার পাঠানোর ক্ষেত্রে অবশ্যই বক্স দিয়ে পাঠাতে হবে, নতবা কুরিয়ার সার্ভিসের যে অবস্থা, উপর দিয়ে বুলডোজার চলে যাবে, টেরও পাবেন না, শেষে আমও যাবে ছালাও যাবে। তাই কালার প্রিন্টারের ক্ষেত্রে সবসময় প্যাকেট ব্যবহার করতে হবে, আর লেজার প্রিন্টারের ক্ষেত্রে প্যাকেট ব্যবহার করলে তো ভালো, আর প্যাকেট না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। লেজার প্রিন্টারের ক্ষেত্রে সমস্যা খুবই কম হয়ে থাকে। কালার প্রিন্টারের ক্ষেত্রে অবশ্যই প্যাকেট ব্যবহার করতে হবে, যাতে বুঝে এটাতে কালার প্রিন্টার আছে, তাহলে ওরা একটু যত্ন সহকারে নিয়ে আসবে। দেখেন আমার পুরো প্রিন্টারের পার্টস আলাদা করে খোলা শেষ, এখন এটা আমার ধুয়ে আনার পালা। এটা আমি এখন আমাদের মার্কেটের ওয়াশরুমে যাব, ওয়াশরুমে যেয়ে এগুলো ভালো করে ক্লিন করে নিয়ে আসব। আপনারা চাইলে যে কোনোভাবে আমাদের কাছে প্রিন্টার পাঠাতে পারেন কুরিয়ার মাধ্যমে। এরই মধ্যে আমাদের কাছ থেকে খুলনা, তারপরে ওটা হচ্ছে দিনাজপুর থেকে প্রিন্টার পাঠিয়েছে।
আলহামদুলিল্লাহ কাজ করে দিতে সক্ষম হয়েছি। দেখছেন আমি প্রিন্টারটা কিভাবে পরিষ্কার করে নিয়ে আসলাম। আপনারা আগের এর চেহারা আর বর্তমান প্রিন্টারটার চেহারা আকাশ পাতাল ব্যবধান। এখন আমার প্রিন্টার যেহেতু আলহামদুলিল্লাহ পরিষ্কার করা শেষ, এখন প্রত্যেকটা পার্টস ফিটিং করব। এখন প্রত্যেকটা পার্টস ফিটিং করে দে। এটা হচ্ছে সেন্সর ইউনিটের সাথে সেন্সরের কভারটা লাগিয়ে নেব। এখন আমার শুধু ফিটিংয়ের পালা। কিন্তু এখানে একটা সমস্যা আমার মাথায় সবসময়ই প্রিন্টারটার সমস্যার কাজে সমস্ত কাজ শেষ, এখন ফিটিংয়ের পালা। প্রত্যেকটা পার্টস এখন প্রিন্টারের সাথে ফিটিং করব। আপনারা মনোযোগ সহকারে বা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং জানারও থাকবো। যারা অফিসিয়ালভাবে কাজ করেন তারা হয়তো অনেক কিছুই বোঝেন না, সিমটম বুঝেন না, বা বুঝলেও হয়তো থাকে না। আপনারা বলবো যে ভিডিওটা দেখবেন, দেখলে বুঝবেন যে একটা প্রিন্টারে আমাদেরকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। কারণ পরিশ্রম না করলে আমাদের সফলতা আসবে না, আর পরিশ্রমই সফলতার চাবিকাঠি। আমি চাইবো যে আপনার প্রিন্টারটা ঠিক করে দিতে, আর ঠিক করে দিতে পারলেই আমি যথাযথ পারিশ্রমিক পাবো। প্রিন্টারটা যদি ঠিক করে দিতে না পারি তো আমার এখানে যে আমি যে 1 দিন বা 2 দিনের সময় নিছি, এই সময়টা তো আমার পুরোই বৃথা। কালার প্রিন্টারে কাজ করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। দেখা যাচ্ছে আপনারা একটা সমস্যা নিয়ে আসছেন, কাজ করতে গেছি বা কাজ করছি, দেখি অন্য আর একটা সমস্যা দাঁড়িয়ে গেছে। তখন হয়তো আপনারা বলেন ভাই আমার এই সমস্যা ছিল না। কিন্তু কালার প্রিন্টারের প্রবলেম এটা হয় না, ওটা ছিল, ওটা না এটা ছিল, এরকম আসলে বলাটা খুবই মুশকিল। দেখেন সেন্সরটা লাগিয়ে আমি এখন হেডবক্সটা ফিটিং করতেছি। আপনারা ভিডিওটা দেখলে শিখতে পারবেন। আমি ভিডিওগুলো খুবই স্পষ্ট এবং সুন্দরভাবে করার চেষ্টা করি। প্রত্যেকটা পার্টস কিভাবে খুলতে হয়, কিভাবে লাগাতে হয়, কোন পার্টসের জন্য কি প্রবলেম হয় সেটাও আমি দেখানোর চেষ্টা করি এবং বলেও দিয়ে থাকি। কালার প্রিন্টারের কোনো ভরসাই নেই। তারপরও তাই নিয়েই চলতে হবে আমাদের সবাইকেই। দেখা যায় হেড রাবার লাগাইতে যদি কোনো সমস্যা হয়, হেডটা পুড়ে যায়, মাদারবোর্ড চলে যায়। এখন সেই ক্ষেত্রে যদি আপনি আমাকে দায়ী করেন তাহলে তো আর হবে না, তাহলে তো আমরা কাজ করতে পারবো না। কালার প্রিন্টার সমস্যাই, যেমন 3210 আছে, 3110 নিজেই ঘুমায় আবার নিজেই ওঠে। এর সমাধান এখনো কেউই খুঁজে বের করতে পারলাম না। যতই টিপি ততই আঙ্গুল ব্যথা হয়, কিন্তু পাওয়ার আর আসে না।
আপনি তো নিয়ে আসছেন যে পাওয়ার আছে, আমি কাজ করার শেষে দেখি যে পাওয়ার নেই। এই হলো কালার প্রিন্টারের অবস্থা। যাই হোক, আমি পুরো পেন L130 নিয়ে কথা বলতেছিলাম, L130 নিয়ে কথা বলি। আমার ভিডিওটা অনেক বড় হবে, ধৈর্য সহকারে দেখলে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটা দেখে কারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারবেন, উত্তর দেওয়ার চেষ্টা করি বা করব, কারণ আপনাদের সাপোর্ট পাওয়ার জন্যই ভিডিওগুলো করা। কারণ একটা ভিডিও যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ভিডিও করি, ওখানে আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়। আমার বেল্ট লাগানো, হেড বক্সের বেল্ট লাগানোটা শেষ। এই ভিডিওতে অনেক প্রবলেমই আপনাদের সলভ হয়ে যায়। আপনারা যদি ভিডিওগুলো দেখেন, আমার পেজে অনেক ভিডিও দেওয়া আছে। অনেক সমস্যার জন্যই অনেক ভিডিও করে রেখেছি। চাইলে আপনারা আমার পেজে ভিডিওগুলো দেখে আসতে পারেন বা ইউটিউবেও দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক কিছুই জানতে পারবেন আমার ভিডিওগুলো দেখলে। আমাদের শপ নম্বর হচ্ছে 108, নারায়ণগঞ্জ চাষড়া সমবায় মার্কেটের 2য় তলা, লিফটের 2য় সিঁড়ির 3য় তলা। আমাদের মার্কেটে আপনার কম্পিউটার মার্কেটে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন অ্যাভেলেবেল। যে ঢাকা থেকে যেটা আনতে যাবেন সেটা আমাদের নারায়ণগঞ্জের মার্কেটেই পেয়ে যাবেন। আমাদের নারায়ণগঞ্জে এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই পাওয়া যাচ্ছে। হয়তো আপনারা অনেকেই জানেন না যে নারায়ণগঞ্জ কম্পিউটার মার্কেট কোথায় আছে। নারায়ণগঞ্জের সমবায় মার্কেটে কম্পিউটার মার্কেট অ্যান্ড প্রিন্টার সার্ভিস সেন্টার আছে। এখানে 3-4টা সার্ভিস সেন্টার আছে, 4-5টা সার্ভিস সেন্টার আছে প্রফেশনালভাবে। সবাই টুকটাক সার্ভিস করে, কিন্তু প্রফেশনালভাবে 2টা 3টা 4টা 5টা প্রফেশনালভাবে 5টা সার্ভিস সেন্টার আছে। আমাদের এখানে আপনার স্মার্টের শোরুম আছে, এক্সেলের শোরুম আছে, গ্লোবালের শোরুম আছে। চ্যানেলের প্রোডাক্ট পাবেন, নন চ্যানেলের প্রোডাক্ট পাবেন। আলহামদুলিল্লাহ আপনারা আমাদের নারায়ণগঞ্জে এখন অনেক কিছুই হাতের নাগালেই পেয়ে যাবেন। কম্পিউটার, প্রিন্টার্স, এ জাতীয় আইটেম, আইটি সেক্টরে যত কিছু আছে আপনারা নারায়ণগঞ্জে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি হয়তো প্রিন্টার নিয়ে এভাবে কথা বলতেছি না, কিন্তু পার্টসগুলো যে লাগাইতেছি আপনারা হয়তো একটু খেয়াল করে বুঝতে পারবেন কোন পার্টসটা কিভাবে লাগাতে হয়। আপনারা একটু খেয়াল করবেন। হয়তো এত বড় ভিডিও আপনারা দেখবেন না, তারপরও বললাম যে শেখার উদ্দেশ্যে যদি কেউই থাকেন তাহলে ভিডিওটা ফুল দেখবেন শেখার উদ্দেশ্যে। আর যদি আপনারা সিমটম জানতে চান যে কোন জিনিসটা কিভাবে খুলতে হয়, তাহলে আপনারা টাইনে টেনে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে যত প্রিন্টারই সার্ভিস করার জন্য আসে আমি ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করি। যে কাস্টমার ইনস্ট্যান্ট মানে বইসা থাকে তাকেই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি আগে। হয়তো অনেকে আছে যে ভাই প্রিন্টারটা রেখে গেলাম, দেখে নিয়েন। হয়তো দেখা যায় এর ভিতরে কোনো কাস্টমার চলে আসছে, তখন তার কাজটা আগে কইরা ইনস্ট্যান্ট দিয়ে দিই, তাতে সে ইনস্ট্যান্ট সাপোর্ট পেয়ে গেল। নারায়ণগঞ্জের বাইরে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01926536871 এই নাম্বারে।
পেজেও নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন, মেসেঞ্জারে নক দিতে পারেন। কোনো সমস্যা থাকলে তাও জিজ্ঞেস করতে পারেন। প্রিন্টার কোনটা কিনবেন, কোনটা কিনলে সাশ্রয় হবে, সেই ব্যাপারেও যদি কারো কোনো জানা থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আশা করি আমাদের সাথে শেয়ার করলে আপনার ক্ষতি হবে না, লাভ না হলেও ক্ষতি হবে না। শেয়ার করতে পারেন, একটা কমেন্টস করে জানতেই পারেন, ভাই আমি একটা প্রিন্টার কিনতে চাইতেছি, কোন প্রিন্টারটা কিনলে কেমন খরচ হবে, কেমন আমি সাপোর্ট পাবো, কালির কস্টিং কত পড়বে। ছোট্ট একটা কমেন্টস করলে হয়তো আপনার উপকারে আসতেও পারি আমি। আমার উপকারে তো সবাই আছেন, আমি যদি কারো উপকারে একটু আসতে পারি নিজেকে ধন্য মনে করব। এটা হলো ডিস্ক, সাইডের ডিস্ক আমরা বলে থাকি সেন্সর ডিস্ক। এটা হলো সেন্সর, ডিস্ক সেন্সর। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আমাদের কাছে অ্যাভেলেবেল লেজার প্রিন্টার পেয়ে যাবেন, কালার প্রিন্টার পেয়ে যাবেন, মনিটর, সেকেন্ড হ্যান্ড মনিটর পেয়ে যাবেন। আমি শেখার উদ্দেশ্যে ভিডিওগুলো করে থাকি, কিন্তু যারা নতুন তাদের জন্য ভিডিওগুলো খুবই উপকারে আসবে। আর যারা কাজ জানেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন, চাইলে তারাও একবার একটু দেখতে পারেন। আর কোনো কাজে ভুল হলে আমাকে সংশোধন করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা টেকনিক্যাল লাইনে কাজ করেন প্রিন্টার জগতে, কারণ মানুষ মাত্রই ভুল, আমার কাজে ভুল হতেই পারে, কথায় ভুল হতেই পারে। কমেন্টে সেটা শুধরে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আমার শপ নাম্বার হলো 108, নারায়ণগঞ্জ, চাষারা সমবায় মার্কেট। নারায়ণগঞ্জে প্রত্যেকেই সমবায় মার্কেটটা চিনেন। আমাদের নারায়ণগঞ্জে এখনো অনেক মানুষ আছে যে নারায়ণগঞ্জে যে প্রিন্টার রিপেয়ার বা প্রিন্টার টেকনিক্যাল সাপোর্ট পাওয়া যায়, অনেকেই কিন্তু জানে না। এখনও তারা ঢাকায় চলাফেরা করে, যাতায়াত করে। দেখা যাচ্ছে একটা প্রিন্টার ঢাকায় নিয়ে গেলে পুরো একদিন চলে যায়। কোনো অফিসের স্টাফ হোক বা নিজের অফিস দিছে, সে অফিসের একটা প্রিন্টার ঢাকায় নিয়ে গেলে পুরো একদিন চলে যায়। নারায়ণগঞ্জের ভিতরেই আমরা চেষ্টা করি সাপোর্টটা দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 019265368771। দেখেন আমার ডিস্কটা লাগানো শেষ। ভিডিওগুলো যারা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করার জন্য। যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে প্রত্যেকটা পার্টস খুব যত্ন সহকারে লাগাতে হবে। কালার প্রিন্টার একটু এদিক সেদিক হলেই ঝামেলা।
ভিডিওগুলো অনেক বড় হলে অনেকে দেখতে চায় না, কিন্তু কিছু করার থাকে না, অনেক বড় ভিডিও হয়ে যায়, কারণ পুরো প্রিন্টারটার কাজ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে, যার কারণে ভিডিওটা অনেক বড় হয়েছে। আপনারা ধৈর্য সহকারে পারলে একটু দেখে নেবেন, জোর নাই, কেউ টাইনে টাইনে দেখতে চাইলেও দেখতে পারেন। আমাদের কাছে লেজার প্রিন্টার 1 বছর সার্ভিস ওয়ারেন্টিতে লেজার প্রিন্টার পেয়ে যাবেন। ক্যাননের 6030 1102 SPM 12A, ক্যাননের 3300 2035 2055, ক্যাননের 151, এগুলো সব 1 বছর সার্ভিস ওয়ারেন্টিতে পেয়ে যাবেন। আমরা সেকেন্ড হ্যান্ড প্রিন্টার, মনিটর ক্রয় বিক্রয় করে থাকি। যারা গার্মেন্টসের জব করেন বা যাদের গার্মেন্টসে পরিত্যক্ত প্রিন্টার রয়েছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রিন্টার কিনে থাকি, লট হিসাবেও কিনে থাকি, পিস হিসাবেও কিনে থাকি। যেগুলো আপনারা ব্যবহার করেন ওগুলো আমাদের কাছে সেল করতে পারেন, কারণ আমাদের প্রিন্টারের পার্টস দরকার। এখন আমি পাওয়ার সাপ্লাইটা যথাযথ স্থানে লাগিয়ে নেব। আমরা পুরাতন প্রিন্টারটা কিনে থাকি। আপনাদের যে পুরাতন প্রিন্টারটা ঘরে বসে আছে, ওটা আমাদের কাছে সেল করতে পারেন। পাওয়ার সাপ্লাইটা লাগানো শেষ। কানেক্টরে পানি আছে, আমি একটু শুকিয়ে নিলাম। পানি থাকলে আবার শর্ট সার্কিটে মাদারবোর্ডটা চলে যাবে। পুরো প্রিন্টারটা আমার পার্টস লাগানো শেষ। এখন আমি কানেকশন দিয়ে দেখব যে ঠিকঠাক আছে কিনা। এখানে আরেকটা প্রবলেম বের হবে, দেখেন এখানে আরেকটা প্রবলেম কিন্তু বের হয়েছে। আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে কেন এই হেডবক্সটা এত জোরে জোরে বাড়ি দিল। এখানে একটা এন কোয়ার্টার, আমি একটা এন কোয়ার্টার লাগাইনি, যার কারণে হেডবক্সটা ধ্রিম ধ্রিম করে বাড়ি মাইরা আমার লাল বাতি ইন্ডিকেট চলে আসছে। এখানে শুধু এই অ্যাঙ্কোয়াটারটার জন্যই হেডবক্স বাড়ি দিবে না, এখানে যে হেডবক্সের সাথে যে একটা সেন্সর আছে, এই সেন্সরের কারণেও হেডবক্স বাড়ি দেয়। সেন্সরের কারণে হেডবক্স বাড়ি দেয়। কেবলটার সেন্সরের যে কেবলটা আছে ওটার জন্য বাড়ি দেয়, মাদারবোর্ড থেকেও বাড়ি দেয়। দেখেন আমার হ্যান্ড কোয়ার্টার লাগানোর পরেও কিন্তু বাড়ি দিছে। এখন আমি দেখব সেন্সর কেবলটা, দেখেন এই কেবলটা আমার লাগানো ঠিক আছিল না, দেখছেন কেবলটা একটু জাতা দিয়ে লাগিয়ে নিয়েছি। প্রিন্টারটা এখন ঠিকঠাক মতো চলতেছে। এখন পর্যন্ত প্রিন্টারটার হেড বা মাদারবোর্ড আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু এটা যখন রেডি মোডে চলে যাবে আর কালি টানবে, তখন হয়তো
আমার হেড ঠিক আছে কি নাই সেটা আমি বুঝতে পারবো। এখন আলহামদুলিল্লাহ আমার প্রিন্টারটা আমি যে আলহামদুলিল্লাহ আজকে এই প্রায় একটা দিন ধরে এটার পিছনে শ্রম দিছি, এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ সাকসেস। হয়তো আপনারা যে দেখবেন যে আমি কালি না বসিয়ে শুধু হেড দিয়ে কীভাবে পিন দিতেছি। হ্যাঁ, কালি বা ইঙ্ক না লাগিয়ে প্রিন্ট করা সম্ভব, তাতে আপনার কোনো সমস্যা হবে না। আমি জাস্ট চেক করার জন্য এটা করব। অনেকে বলে যে কালি না থাকলে প্রিন্ট হয় না, না আসলে এটা এরকম না। কালি না থাকলেও প্রিন্ট হবে, হয়তো আপনার লেখা আসবে না কিন্তু প্রিন্ট হবে। ভয় পাওয়ার কিছুই নেই, আপনারা চাইলেও চেক করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যেরকম আপনারা যে দেখছেন, যেরকম আপনাদের দেখেন মাঝে মাঝে হয়তো দেখবেন যে ব্ল্যাক পেজ প্রিন্ট হয় না, আপনারা কালি ঢুকাইছেন তারপর ব্ল্যাক পেজ প্রিন্ট হয় না, তার মানে হেডে কালি নাই, কিন্তু প্রিন্ট তো ঠিকই নিছে। হেড পর্যন্ত কালি আমার পৌঁছিয়ে দিতে হবে। যাই হোক, আমার প্রিন্টারটা থেকে প্রিন্ট বের হয়েছে, আলহামদুলিল্লাহ আমার প্রিন্টারটা রেডি। এই যে দেখছেন যে প্রিন্ট হচ্ছে, এখন পর্যন্ত কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই। আমি এখন কার্ট্রিজ বক্স বা কালি পুরোটা লাগিয়ে নিয়েছি, দেখেন এখন প্রিন্ট করতেছি, দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার হেড মাদারবোর্ড সব ওকে, প্রিন্টও বের হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে আমি প্রিন্টারটা কাজ করে সাকসেস হইতে সক্ষম। আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এমবি প্রিন্টার্স, নারায়ণগঞ্জ।